আসসালামু আলাইকুম কৃষিপ্রিয় ভাইরা। আজকে আমি আপনাদেরকে কিছু উচ্চ জাতের লাউয়ের বীজের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমেই রয়েছে এসিআই মার্শাল সুপার। এটি সারা বছর চাষ উপযোগী। এটি চাষ করার ফলে আপনি 50 থেকে 55 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করতে পারবেন। এটির গড় ওজন 2.5 কেজি থেকে 3 কেজি হয়ে থাকে। এটি প্রতি একর জমিতে 25 থেকে 30 টন ফলন দিয়ে থাকে। এটি আপনি সারা বছরই চাষ করতে পারবেন। এটি একটি হাইব্রিড জাতের লাউ। এসিআই মার্শাল সুপার বীজের প্রতি প্যাকেটের দাম 130 টাকা বাজারে বিক্রি করা হয়। এরপর রয়েছে বীজঘর একের হাইব্রিড জাতের গোল লাউ। এটি আকর্ষণীয় রং ও সাইজের জন্য এই জাতটি। এটি বাংলাদেশ কৃষকের প্রথম পছন্দ। এটি উচ্চ ফলনশীল ও গোল লাউ হয়ে থাকে। উচ্চমাত্রা ভাইরাস সহনশীল জাতের মধ্যে এই জাত অন্যতম। সারা বছরই এই ফসল চাষ করা যায়। গরমে বীজঘর একের লাউ অসাধারণ ফলন পাওয়া যায়। গোল জাতের লাউ সবুজ বর্ণ হয়ে থাকে, কোমল ও খেতে সুস্বাদু। এটি বীজ বপনের 40 থেকে 55 দিনের মধ্যে লাউ সংগ্রহ করতে পারবেন। এটি প্রতি লাউয়ের গড় ওজন হয় 500 থেকে 1000 গ্রাম। ফসলের জীবনকাল আজীবন, মানে গাছ না মরা পর্যন্ত ফসল একই রকম থাকে। ওজন বেশি হয়, লাভজনকও বেশি হয়। এটি আপনি মাচা এবং বাড়ির ছাদ এবং জমিতে যে কোনো উপায়ে চাষ করতে পারবেন। এই গোল লাউ বাজারে প্রতি প্যাকেট বীজের দাম 150 টাকা করে বিক্রি করা হয়। এরপর রয়েছে উচ্চ ফলনশীল আইমান এক লাউ বীজ। এটি অধিক পরিমাণে ফলন দিয়ে থাকে, সারা বছর চাষ উপযোগী এবং পোকামাকড় সহনশীল। এটি বৃষ্টি পোকামাকড় এটি যে কোনো মুহূর্তেই এটি গাছ মরে না এবং এটি গাছ অনেক শক্তিশালী। এটি 40 থেকে 45 সেন্টিমিটার লম্বা হয়, সুষম ও সবুজ আকৃতির হয়ে থাকে। এটির গড় ওজন 2 থেকে 2.5 কেজি হয়ে থাকে। বীজ বপনের 45 থেকে 50 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করতে পারবেন। এটি ফসল গাছ না মরার আগ পর্যন্ত এটি আপনি একই রকমভাবে ফলন দিয়ে থাকে। এটি মাচায় আপনার মাটিতে দুইভাবে আপনারা চাষ করতে পারবেন, এমনকি বাড়ির ছাদেও চাষ করতে পারবেন। এরপর রয়েছে বাড়ি লাউ সার। এটি আপনি সারা বছরই চাষ করতে পারবেন। এটি বপনের 50 থেকে 55 দিনের মাধ্যমেই ফল সংগ্রহ করতে পারবেন। এটি সোজা এবং আকার আকৃতি অনেক সুন্দর হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় লাউ বড় হলে লাউ বেঁকে যায়, কিন্তু এই জাতের লাউটি বেঁকে যায় না, এটি সোজাই থাকে। এই জাতের প্রতিটি ফলন একই আকৃতির হয়ে থাকে। গাছের বয়স বেশি হলে আপনার লাউ ছোট কিংবা বড় হয় না, একই সাইজেরই হয়ে থাকে। এর ফলের বয়স বেশি দিন হলে একটু লাউয়ের বয়স বেশি হয়ে গেলেও ভিতরে আপনার বয়স হয় না বা ভিতরে ফাঁপাই থাকে। এটির বিচি সাদা, যা মানুষ সহজেই পছন্দ করে। ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত লাউর সাইজ আপনার একই রকম থাকবে। ওজনে বেশি হয়, লাভবানও হবেন। এটি মাচা মাটিতে বা বাড়ির সাথে যে কোনো উপায়ে আপনারা তৈরি করতে পারবেন। এটি প্রতিটি লাউয়ের ওজন 2 থেকে 3 কেজি হয়ে থাকে এবং এই লাউয়ের দৈর্ঘ্য 45 থেকে 50 সেন্টিমিটার হয়ে থাকে। এটি অনেক লম্বা হয় এবং এটি লম্বা জাতের লাউ। এটি প্রতি শতাংশে 10 গ্রাম করে বীজ বপন করতে পারবেন। এটি একটি হাইব্রিড জাতের এবং অধিক ফলনশীল জাতের লাউ। এরপরে রয়েছে হাইব্রিড ডাইনা জাতের লাউ। এটি একটি উন্নত এবং লম্বা জাত। এটি একটি হাইব্রিড জাত যা বাংলাদেশ কৃষি গবেষণা থেকে অনুমোদিত। এটি 2014 সালে বাণিজ্যিকভাবে চাষ করা শুরু করে। এটি লম্বা ও পাতলা গড় এবং এটার দৈর্ঘ্য 60 থেকে 70 সেন্টিমিটার হয়ে থাকে এবং ব্যাস 10 থেকে 12 সেন্টিমিটার হয়ে থাকে। এটির গায়ের রং সবুজ রঙের এবং লম্বা হয়। এই হাইব্রিড ডাইনা জাতের লাউয়ের গড় ওজন 2 থেকে 3 কেজি হয়ে থাকে। এটি উচ্চ ফলনশীল জাত এবং প্রতি হেক্টর জমিতে 25 থেকে 30 টন ফলন আপনি উৎপাদন করতে পারবেন। এটি রোগ পোকামাকড় প্রতি সহনশীল এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এবং এরপর আপনাদেরকে যে বীজের সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে এসিআই এর ময়না জাতের লাউ। এটি একটি হাইব্রিড জাতের লাউ এবং উচ্চ ফলনশীল। এটির ফলন একেবারে ধরা চলে অনেক বেশি হয়। প্রতি একরে বীজ দরকার 1 কেজি। প্রায় সারা বছরই ময়না লাউ চাষ করা যায়। প্রতিটি ময়না লাউয়ের গড় ওজন 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি হয়ে থাকে। বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন। এটি বাজারে প্রায় 120 টাকা থেকে 130 টাকা এরকমই দাম হবে আর কি। প্রতি প্যাকেট বীজ আপনারা কিনতে পারবেন। তো পরবর্তীতে আপনারা কোন সবজির বীজ নিয়ে ভিডিও চান এটি কমেন্টে জানান। আমি আপনাদের আশা অনুরূপ সেই সবজির বীজ নিয়ে আপনাদেরকে পরামর্শ এবং ভিডিও দেব।